আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি কখনো ভেবেছেন কেন প্রতি শুক্রবার সূরা আল কাহাফ পড়ার কথা বলা হয়? কেন এই একটি সূরার মধ্যে এসেছে কিছু যুবকের ঈমানের পরীক্ষা, এক ধনী মানুষের সম্পদের অহংকার, মুসা আলাইহিস সালামের জ্ঞান অনুসন্ধান এবং জুলকারনাইনের ক্ষমতার পরীক্ষা? আর কেন এই সূরা আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার শিক্ষা দেয়? আজ আমরা জানব সূরা আল কাহাফের সেই গভীর বার্তা, যা আমাদের জীবনের 4টি বড় পরীক্ষার কথা মনে করিয়ে দেয়: ঈমান, সম্পদ, জ্ঞান ও ক্ষমতার পরীক্ষা। আপনাদের স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে। সূরা আল কাহাফ কুরআনের 18 নম্বর সূরা। এতে রয়েছে 110টি আয়াত এবং এটি একটি মাক্কি সূরা। আল কাহাফ অর্থ গুহা, কারণ এতে এমন কিছু ঈমানদার যুবকের ঘটনা বর্ণিত হয়েছে যারা নিজেদের ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। তবে এটি শুধু একটি গুহার গল্প নয়, বরং কিভাবে ঈমান রক্ষা করতে হয়, সম্পদের অহংকার থেকে বাঁচতে হয়, অজানা বিষয়ের সামনে ধৈর্য ধরতে হয় এবং ক্ষমতা পেলে তা আল্লাহর পথে ব্যবহার করতে হয়, তার একটি পূর্ণাঙ্গ শিক্ষা। সূরার শুরুতেই আল্লাহ কোরআনের সত্যতা ও সরল পথ নির্দেশের কথা তুলে ধরেন। মানুষের চিন্তা, আইন, সমাজ ও সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু আল্লাহর দেওয়া সত্য বদলায় না। এরপর আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে দুনিয়ার সৌন্দর্য একটি পরীক্ষা। বাড়ি, টাকা, ক্যারিয়ার, সন্তান, সম্মান, অনুসারী কিংবা মানুষের প্রশংসা, এসব শুধু উপভোগের বিষয় নয়। এগুলো দিয়ে দেখা হয় আমরা কৃতজ্ঞ হই নাকি এসব পেয়ে আল্লাহকে ভুলে যাই। আর এই পরীক্ষার বাস্তব চিত্রেই আমরা প্রথমে দেখি আসহাবে কাহফের ঘটনায়। একটি সমাজে যখন শিরক ও ভুল বিশ্বাস ছড়িয়ে পড়েছিল, তখন কয়েকজন তরুণ সত্যকে আঁকড়ে ধরেছিল। তারা ঘোষণা করেছিল তাদের রব আসমান ও জমিনের রব এবং তারা তাকে ছাড়া কাউকে ডাকবে না। তারা ক্ষমতাবান ছিল না, রাজা ছিল না, এমনকি বৃদ্ধ আলেমও ছিল না। তারা ছিল যুবক, কিন্তু তাদের ঈমান ছিল দৃঢ়। এখানেই প্রথম শিক্ষা। বয়স বা সামাজিক অবস্থান নয়, একজন মানুষের শক্তি তার ঈমান। চারপাশে সবাই ভুল পথে গেলেও একজন মুমিন সত্যের পথে থাকতে পারে। যখন তারা বুঝতে পারল যে তাদের ঈমান বিপদের মুখে, তখন তারা গুহায় আশ্রয় নিল এবং আল্লাহর কাছে রহমত ও সঠিক পথের দোয়া করল। এরপর আল্লাহ তাদের দীর্ঘ সময় ঘুমের মধ্যে রেখে রক্ষা করলেন। পৃথিবী বদলে গেল, সমাজ বদলে গেল, শাসন বদলে গেল, কিন্তু আল্লাহ তাদের রক্ষা করলেন। এখান থেকেই আমরা বুঝি ঈমান বাঁচাতে কখনো কখনো পরিবেশ বদলানো প্রয়োজন। সব বন্ধু, সব পরিবেশ কিংবা সব গ্যাদারিং আমাদের ঈমানের জন্য ভালো নয়, কারণ ঈমান বাঁচলে সব বাঁচে, আর ঈমান হারিয়ে গেলে সব কিছুই হারিয়ে যায়। আসহাবে কাহফের ঘটনা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়: অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে মূল শিক্ষা গ্রহণ করা। তারা কতজন ছিল এ নিয়ে মানুষ বিতর্ক করেছিল, কিন্তু সংখ্যাটি ছিল শিক্ষার মূল বিষয় নয়। আজও আমরা অনেক সময় দ্বীনের মূল শিক্ষা বাদ দিয়ে এমন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যা আমাদের আমল বা ঈমান বাড়ায় না। কোরআনের শিক্ষা হলো, যে জ্ঞান আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় এবং আমল বাড়ায়, সেটিই মূল্যবান। এরপর সূরা আল কাহফ আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যতের কোনো পরিকল্পনার কথা বলার সময় ইনশাআল্লাহ বলতে। কারণ আমরা পরিকল্পনা করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু আগামীকাল আমাদের হাতে নেই। একজন মুমিন তাই চেষ্টা করে, পরিকল্পনা করে, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেয়। ইনশাআল্লাহ শুধু একটি শব্দ নয়,
এটি আল্লাহর উপর ভরসার ঘোষণা। এরপর সূরা আমাদের দ্বিতীয় বড় পরীক্ষার দিকে নিয়ে যায়, সম্পদের পরীক্ষা। দুই বাগানের মালিকের ঘটনায় আমরা দেখি একজন মানুষকে আল্লাহ প্রচুর সম্পদ, বাগান, ফসল, সন্তান ও সম্মান দিয়েছিলেন, কিন্তু সে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে অহংকারী হয়ে গেল এবং মনে করল তার সম্পদ কখনো শেষ হবে না। এমনকি আখিরাতেও সে ভালো অবস্থায় থাকবে বলে ধরে নিল। তার বন্ধু তাকে স্মরণ করিয়ে দিল, বাগানে প্রবেশের সময় বলা উচিত ছিল, মাশা আল্লাহ, লা কুয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ সব কিছু আল্লাহর ইচ্ছায় এবং তার দেওয়া শক্তিতেই হয়। কিন্তু সেই মানুষ সম্পদকে নিজের যোগ্যতার ফল মনে করেছিল। শেষ পর্যন্ত তার বাগান ধ্বংস হয়ে গেল এবং সে বুঝতে পারল যে জিনিসকে সে স্থায়ী মনে করেছিল তা আসলে কতটা ক্ষণস্থায়ী। এখানেই সম্পদের ফিতনার শিক্ষা। সম্পদ খারাপ নয়, সমস্যা হলো সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া। বাড়ি, সন্তান, ব্যবসা, সৌন্দর্য কিংবা সফলতা সবই নেয়ামত, কিন্তু একই সঙ্গে পরীক্ষা। তাই এগুলো পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা প্রয়োজন। এই কারণেই আল্লাহ দুনিয়ার জীবনকে বৃষ্টির পানিতে বেড়ে ওঠা সবুজ উদ্ভিদের সঙ্গে তুলনা করেছেন, যা কিছু সময়ের জন্য সুন্দর থাকে, তারপর শুকিয়ে যায় এবং বাতাসে উড়ে যায়। আজ যা নতুন, কাল তা পুরনো। আজ যে মানুষ বিখ্যাত, কাল তাকে মানুষ ভুলে যেতে পারে। তাই টাকা, সন্তান ও ক্যারিয়ার প্রয়োজন হলেও এগুলো আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। স্থায়ী হলো নেক আমল, একটি নামাজ, একটি দান, একটি ভালো কথা, একটি ক্ষমা কিংবা মানুষের অজান্তে করা একটি সৎ কাজ, যা আখিরাতে আমাদের জন্য মূল্যবান হয়ে থাকবে। এরপর আমরা পৌঁছে যাই তৃতীয় বড় পরীক্ষায়, জ্ঞান ও ধৈর্যের পরীক্ষা। মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজিরের ঘটনায় দেখা যায় একজন মহান নবী হয়েও মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জনের জন্য একজন আল্লাহর বান্দার কাছে গিয়েছিলেন। এখানেই বিনয়ের শিক্ষা। সত্যিকারের জ্ঞানী কখনো নিজেকে সব জানতা মনে করেন না, বরং শেখার জন্য প্রস্তুত থাকেন। খিজিরের সঙ্গে থাকার সময় মুসা আলাইহিস সালাম এমন কিছু ঘটনা দেখলেন যার বাহ্যিক অর্থ তাঁর কাছে বোধগম্য ছিল না। একটি নৌকা ক্ষতিগ্রস্ত করা, একটি কঠিন ঘটনা এবং একটি ভাঙা দেয়াল মেরামত করা। প্রতিটি ঘটনার পেছনে এমন হিকমা ছিল যা প্রথম দেখায় বোঝা সম্ভব ছিল না। পরে তার ব্যাখ্যা প্রকাশ পেল। এই ঘটনা আমাদের শেখায়, আমরা শুধু ঘটনাটির বাহ্যিক দিক দেখি, কিন্তু আল্লাহ তার পুরো পরিণতি জানেন। আজকের কষ্টের পেছনে হয়তো আগামী দিনের কল্যাণ লুকিয়ে আছে। যে দরজা বন্ধ হয়েছে সেটিই হয়তো আমাদের বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। তাই সব কিছু বুঝতে না পারলেও একজন মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, কারণ আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। এরপর সূরা আল কাহফ আমাদের চতুর্থ বড় পরীক্ষার দিকে নিয়ে যায়, ক্ষমতার পরীক্ষা। জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা, জ্ঞান ও সুযোগ দিয়েছিলেন, কিন্তু তিনি সেই ক্ষমতাকে অহংকারের জন্য ব্যবহার করেননি, বরং মানুষের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ব্যবহার করেছিলেন। ইয়াজুজ মাজুজের ক্ষতি থেকে একটি জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য তিনি তাদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন। তিনি বলেননি, আমি একাই সব করব, বরং তাদের সহযোগিতা করতে বলেছেন। এখানেই প্রকৃত নেতৃত্বের শিক্ষা। ক্ষমতা মানে মানুষের উপর জুলুম করা নয়, বরং দুর্বলদের রক্ষা করা এবং মানুষকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধান করা। সবচেয়ে সুন্দর বিষয় হল, এত বড় কাজ করার পরও জুলকারনাইন কৃতিত্ব
নিজের নামে নেননি। তিনি বলেছিলেন, এটি আমার রবের রহমত। এটাই একজন মুমিনের চরিত্র। সফল হলে সে বলে না আমি করেছি, বরং বলে আল্লাহ তাওফিক দিয়েছেন। কারণ জ্ঞান, ক্ষমতা, স্বাস্থ্য, সুযোগ ও সফলতা সবই আল্লাহর দান। তাই ক্ষমতা যত বড় হয়, কৃতজ্ঞতাও তত গভীর হওয়া উচিত। এরপর সূরা আল কাহফ আমাদের কিয়ামতের কথা মনে করিয়ে দেয়। একদিন সব পর্দা উঠে যাবে এবং মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। দুনিয়াতে মানুষ নিজের ইমেজ সুন্দর করতে পারে, অন্যকে ইমপ্রেস করতে পারে, কিন্তু আল্লাহর সামনে কিছুই লুকানো যাবে না। সেদিন আমাদের কাজের পাশাপাশি নিয়ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এমন মানুষও আছে যে মনে করে সে ভালো কাজ করছে, অথচ তার কাজ আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেছে। তাই মুমিন শুধু দেখে না সে কত কাজ করেছে, সে নিজেকে প্রশ্ন করে, আমার নিয়ত কি আল্লাহর জন্য? আমার কাজের পদ্ধতি কি সঠিক? আল্লাহ কি এতে সন্তুষ্ট হবেন? এই সতর্কতার পর সূরা আমাদের জান্নাতের সুসংবাদ দেয়। যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যেখানে তারা চিরকাল থাকবে। দুনিয়ার সব আনন্দ, সম্পদ, ভ্রমণ ও সম্পর্ক একসময় শেষ হয়ে যায়, কিন্তু জান্নাত চিরস্থায়ী। তাই একজন মুমিনের আসল লক্ষ্য হওয়া উচিত এমন জীবন যাপন করা যা তাকে সেই স্থায়ী ঠিকানার দিকে নিয়ে যায়। সূরার শেষের দিকে আল্লাহ আমাদের তার অসীম জ্ঞানের কথা মনে করিয়ে দেন এবং জানিয়ে দেন যে তার বাণী ও জ্ঞানের পরিধি আমাদের কল্পনারও বাইরে। তাই আমাদের জ্ঞানের সামান্য অংশ নিয়ে অহংকার না করে বিনয়ী হতে হবে। আর শেষ আয়াত যেন পুরো সূরার সারাংশ, যে তার রবের সাক্ষাৎ আশা করে সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। অর্থাৎ সফলতার জন্য প্রয়োজন খাঁটি তাওহীদ এবং নেক আমল। তাহলে সূরা আল কাহফ আমাদের কি শেখায়? ঈমানকে রক্ষা করতে হবে, ভালো পরিবেশ ও ভালো সঙ্গ বেছে নিতে হবে, ভবিষ্যতের জন্য আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ বলতে হবে, সম্পদ ও সন্তানকে পরীক্ষা হিসেবে দেখতে হবে। সব ঘটনার পেছনের হিকমা আমরা বুঝি না, তাই ধৈর্য ধরতে হবে। ক্ষমতা পেলে তা ন্যায় ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে এবং প্রতিটি আমলের নিয়ত আল্লাহর জন্য বিশুদ্ধ রাখতে হবে। কারণ শেষ পর্যন্ত আমাদের আসল লক্ষ্য দুনিয়ার সাফল্য নয়, জান্নাতুল ফিরদাউস। এখন একটু নিজের দিকে তাকান। আমরা কি আসহাবে কাহফের মতো ঈমান রক্ষায় সচেতন? আমরা কি সম্পদ ও সফলতা পেয়ে অহংকারী হয়ে যাচ্ছি? কঠিন সময়ে কি আল্লাহর হিকমাহর উপর ভরসা রাখছি? আমাদের জ্ঞান, সময়, সুযোগ ও ক্ষমতা কি আল্লাহর পথে ব্যবহার করছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আমল কি সত্যি আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? সূরা আল কাহফ আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া একটি পরীক্ষা, ঈমান একটি পরীক্ষা, সম্পদ একটি পরীক্ষা, জ্ঞান একটি পরীক্ষা এবং ক্ষমতাও একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় সফল হতে প্রয়োজন কোরআনের আলো, তাওহীদের শক্তি, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। তাই আসুন সূরা আল কাহফকে শুধু শুক্রবারের তিলাওয়াত হিসেবে না রেখে এর শিক্ষাকে জীবনে ধারণ করি। আসহাবে কাহফের মতো ঈমান রক্ষা করি, সম্পদ পেয়ে অহংকার না করি, মূসা আলাইহিস সালামের মতো জ্ঞান খুঁজি, জুলকারনাইনের মতো ক্ষমতাকে আমানত মনে করি এবং প্রতিটি আমল করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সূরা আল কাহফের প্রকৃত শিক্ষা বোঝার ও জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন।
আমাদের ঈমানকে সব ফিতনা থেকে রক্ষা করুন, অন্তর থেকে অহংকার দূর করুন, খাঁটি নিয়তে নেক আমল করার তৌফিক দিন এবং আমাদের শেষ ঠিকানা জান্নাতুল ফিরদাউস করুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয় তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে সূরা আল কাহফের এই গুরুত্বপূর্ণ বার্তা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।